আমাদের দেশে রয়েছে এমন এক বিস্ময়কর ভূমি যেটা বৃষ্টির ছায়া অঞ্চলের অংশ আর পরিচিত ভারতের একমাত্র শীতলতম মরুভূমি হিসাবে, আর যেখানের তাপমাত্রা হিমাঙ্কের বহুগুণ নিচে চলে যায়, আর যেখানে অ্যাভারেজ অল্টিটিউড হচ্ছে 10,000 ফিটের মতো, আর যেখানে বাতাসের অক্সিজেনের পরিমাণ 40% কম, আর যেখানে বেঁচে থাকাটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, যেখানে চারিদিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু পাহাড়, রুক্ষ শুষ্ক ভূমি, যেখানে সবুজ বলতে প্রায় কিছুই নেই। আর এখানে আছে বিশ্বের সবচেয়ে উঁচু মাউন্টেন পাস, রোমাঞ্চকর হিল ড্রাইভ আর কঠিন অফরোডিংয়ের চ্যালেঞ্জ। আর এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একমাত্র শীতলতম মরুভূমি লাদাখ। লাদাখ কোনো ডেস্টিনেশনের নাম নয়, লাদাখ মানে হচ্ছে একটা জার্নি। আর এই জার্নি প্রত্যেকটা বাকি হচ্ছে অ্যাডভেঞ্চারে ভরা, আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের স্বপ্ন। আর কঠিন বাস্তবতার আড়ালে লুকিয়ে আছে লাদাখের সবচেয়ে সুন্দর বিস্ময়। এখানে আছে নীল আকাশ, আর রাত নামলেই যেন আকাশে ভরে ওঠে কোটি কোটি তারায়। চোখের সামনে স্পষ্ট দেখা যায় মিল্কি ওয়ে, নীল জলের শান্ত লেক, যেইগুলো মনে গেঁথে যায় আজীবনের জন্য। আর এই রাস্তা শুরু হয়েছিল আমাদের বাড়ি থেকে, প্রায় 2,500 কিলোমিটারের ড্রাইভ করে। আজ আমরা পৌঁছাবো আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখে। এর আগের এপিসোডে আপনারা দেখেছেন কিভাবে আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় 1000 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছেছিলাম লখনৌতে। পরের দিন লখনৌ থেকে লুধিয়ানা, আর লুধিয়ানা থেকে আমরা ঢুকেছিলাম ভূস্বর্গ কাশ্মীরের শ্রীনগরে, আর শ্রীনগর থেকে আমরা এসেছিলাম কার্গিলে। আর এই এপিসোডে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কার্গিল থেকে লে যাবার জার্নিটা। আর ড্রাইভ করব চাঁদের মাটির উপর দিয়ে, যেখানে গেলে তোমাদের মনে হবে যে চাঁদের মাটির উপর দিয়ে গাড়ি চালাচ্ছ। হ্যাঁ, ঠিক শুনেছ, লাদাখে এমন এক জায়গা আছে যেটাকে বলা হয় মুনল্যান্ড। আর এখানকার ল্যান্ডস্কেপ দেখলে মনে হয় যে পৃথিবী অনেক দূরে রয়ে গেছে, আর আমরা পা রেখেছি অচেনা এক জগতে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাব আর পৌঁছাবো ম্যাগনেটিক হিলে, আর দেখব সঙ্গম ভিউ পয়েন্ট। এইটা শুধু একটা রোড ট্রিপ নয়, এইটা একটা অনুভূতি, একটা স্বপ্ন। এটাই লাদাখ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কার্গিল। এখন ঘড়ি কাটায় বাজে 8টা, আর আমরা এবার রেডি হয়ে গেছি বেরাবো বলে। আর লাদাখ জার্নির আজকে আমরা লেতে পৌঁছাবো। তো এইখানে খুব ঠান্ডা, এখান থেকে লে মোটামুটি ওই 220 কিলোমিটার মতো জার্নি অ্যারাউন্ড রাফলি। তো আমাদের যেতে সময় লাগবে 5 ঘন্টা। তো এখন 8টা বাজে। চলো, আজকে কিন্তু অনেক জিনিস দেখার আছে, যেতে যেতে রাস্তায় দেখব। তার মধ্যে আমার মেন অ্যাট্রাকশন হচ্ছে ম্যাগনেটিক হিল। সেইটা আমার অনেক দিনের দেখার শখ ছিল। তো ওই ম্যাগনেটিক হিলে আমরা আজকে পৌঁছাবো। আর রাস্তায় অনেকগুলো পাসও পড়বে বা হায়েস্ট পয়েন্টও পড়বে, সেগুলো আমরা দেখব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কার্গিল। আর এখন আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। সব লাগেজপত্র গাড়িতে লোড করে দিয়েছি। এই যে এই হোটেলটা কালকে আমরা চেকিং করেছিলাম, দ্য রয়্যাল কার্গিল। তো এই দেখো, এখানে ভিউটা দেখো সুন্দর। আর এই রাস্তা দিয়ে এসেছিলাম ওই ব্রিজটা ক্রস করে। কাল 8টার সময় মোটামুটি পৌঁছাতে লেগেছিলো আমাদের। কার্গিলের ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের গাড়ি ছিল এই হোটেলের সামনেই পার্কিং করা আছে, আর ওইদিকে ওই ফুটে রূপিন্দার গাড়িটা পার্কিং করা হয়েছিল। এই ক্যামেরার ভেতরেই আছে, কোনো অসুবিধা নেই। গুড মর্নিং। কালকে জার্নিটা কেমন ছিল? কালকে জার্নিটা মোটামুটি ভালো ছিল, খুব থ্রিলিং জার্নি ছিল। মেনলি যেটা আমরা জোজিলা পাসে যখন আমরা গেলাম, ওই জায়গাটা একটু রাস্তাটা অফরোডিং ছিল,
কিন্তু মোরালেস আমরা ম্যানেজ করতে পেরেছি আর খুব ভালোভাবেই আর কি আমরা ফিরেছি। তার কারণ হচ্ছে আমরা শ্রীনগর থেকে বেরিয়েছি দেরিতে, কেন কি আমাদের যেহেতু তার আগের দিন আমাদের শ্রীনগর পৌঁছতে আমাদের রাত্রি হয়ে গেছিলো, যে কারণের জন্য আমরা শ্রীনগরের যে শিকারা রাইডিং যেটা যে সেইটা আর কি আমরা করে আমরা 11টা নাগাদ স্টার্ট দিলাম ফ্রম শ্রীনগর টু কার্গিল। তবে কার্গিলে এসে আমরা যেটা কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেটা কালকেও আমরা বলেছি যে এতটাই ভালো লেগেছে যে আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য, মানে যাতে করে আমাদের মধ্যে দেশাত্মক ভাবটা যেন আসে। এখন ব্রেকফাস্ট করছি, এই ব্রেকফাস্ট করেই এবার আমরা বেরাবো। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছি পোহা, এই যে সোলাঙ্কি, এই যে পুকু, আর দেখো বাইরের ভিউটা দেখো অসাধারণ, একদম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করছি। বন্ধুরা এখন যাচ্ছি আমরা লের দিকে, NH1 ধরেছি, আর এখান থেকে লের কিলোমিটার হচ্ছে 200, আর আমরা কালকে কার্গিলে ছিলাম। আর এই দেখো বাইরের ভিউটা অসাধারণ, আর এই NH1 এর রোড কন্ডিশন একদম এক্সিলেন্ট, দারুণ ভিউ আর দারুণ রাস্তা, মানে দারুণ ড্রাইভ করতে, ড্রাইভটা দারুণ এনজয় করছি। কার্গিল থেকে যে লের দিকে যাচ্ছে রাস্তাটা, সেটা কিন্তু প্রচুর টার্নিং, তো একটু কেয়ারফুলি চালাতে হবে। কিছু না, রাস্তা অনেক চড়া আছে কিন্তু টার্নিংটা বেশি। কালকে যেমন খুব একটা টার্নিং ছিল না, কোনো অসুবিধাই হয়নি, কিন্তু এই রাস্তায় প্রচণ্ড টার্নিং আছে, যেহেতু এটা অনেক উঁচুর দিকে রাস্তাটা। ধরে সোজা হয়ে বস, শুবি না, বডি যেন শুয়ে না পড়ে। দেখো রাস্তাটা দেখো, তবে রিফ্লেক্টর আছে প্রচুর রিফ্লেক্টর আছে, আর মার্কিং আছে। রাস্তাটা সুন্দর মেনটেন, আর জার্কিং নেই রাস্তায় এক ফোঁটাও, আর কিন্তু টার্নিং আছে খালি। আমরা হোটেল থেকে মোটামুটি চলে আসলাম 15 কিলোমিটার মতো, আর এখানে মানে রাস্তা একদম অসাধারণ, মানে কি বলবো, দারুণ রাস্তা। আর এই দেখো এখানেই একটা সংকীর্ণ রাস্তা আসছে, ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি অসাধারণ ভিউ, আর তার সঙ্গে ঝাঁ চকচকে রাস্তা। গেল গাড়িটা। এখান থেকে যাওয়ার পথে পড়বে লামাইউরু। তো লামাইউরু থেকে আমরা যেটাকে মুনল্যান্ড বলে, ওই মুনল্যান্ড হয়েই যাব। তো এখানের পাহাড়গুলো একদম অসাধারণ পাহাড়, মানে অদ্ভুত টাইপের পাহাড়, বলে বর্ণনা করা যাবে না। পাহাড়ের হাইটও যেমন, এবং বিভিন্ন পাহাড়গুলো বিভিন্ন রকমের। এখানে কিন্তু বাইরের টেম্পারেচার এখন দেখাচ্ছে 16, কিন্তু সকালের দিকে টেম্পারেচার কার্গিলে নেমে গেছিল 3, তাই তো? 3 না 2 নেমে গেছিল, 4:30টার সময় 2 ছিল। হ্যাঁ, তবে এখানে বাইরে বেরালে খুব হাওয়া দেয়। তোমরা সবসময় একটা জ্যাকেট ক্যারি করো, যেটা গাড়ি থেকে নামার আগে পরে নিয়ে তারপরে নেমো। তো দেখো এই ভিউটা, এই পাথরগুলো কেটে কিভাবে বানিয়েছে রাস্তা, এত চওড়া রাস্তা। এই পাথরগুলো মানে বিশাল শক্ত পাথর আর কি। দেখো কোথা দিয়ে যাচ্ছি, একটা পাহাড়ের হাইট কি, তাই না সোলাঙ্কি? হ্যাঁ বাবা, ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, তাও দেখা যাচ্ছে না। পুরোপুরি ঠিকঠাক দেখাও যাচ্ছে না পাহাড়গুলোকে, এত উঁচু। তো আমার গাড়ি এখন 3rd গিয়ারেই আছে, বেশিরভাগই 3rd গিয়ার 4th গিয়ারে চলছে গাড়ি। তার মানে বুঝতে পারছো যে কতটা রাস্তাটা ভালো, কোনো রকম অসুবিধা হচ্ছে না। NH1 দিয়ে আমরা যাচ্ছি, দারুণ করেছে রাস্তা, প্রত্যেকটা পাহাড়গুলোর হাইট বিশাল উঁচু, আর কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে কিন্তু, তাই না সোলাঙ্কি? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা নিজেদের গাড়ি নিয়ে কাশ্মীর লাদাখ চলে আসতে পারবো।
এই জায়গা থেকে কি সুন্দর লাগছে ভিউটা, স্তরে স্তরে পাহাড় দেখা যাচ্ছে আর আমরা ড্রাইভ করছি আর দারুণ লাগছে, দারুণ। আর আমার গাড়ি কিন্তু এখন 3rd গিয়ারেই আছে আর চলছে হচ্ছে 40-42-এ। এই পাহাড়ি রাস্তায় এত সুন্দর মানে ভিউ, আর দারুণ লাগছে। দেখো পাহাড়গুলো দেখো দূরে, কত উঁচু উঁচু পাহাড়, দারুণ দারুণ, অসাধারণ, অনবদ্য। তো পুরো রাস্তাটাই মোটামুটি উপর দিকে উঠছে আর দারুণ লাগছে ভিউটা। ড্রাইভ করেও খুব মজা পাচ্ছি, মানে ড্রাইভটা এনজয় করতে পারছি অন্তত, এত সুন্দর সুন্দর ভিউ। আর দেখো কি সুন্দর রাস্তা, রাস্তার ভিউ অসাধারণ অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না বা ক্যামেরা সেটাকে ধরা যাবে না। রাস্তার কন্ডিশন কি, পাহাড়ের ওপর এত চওড়া রাস্তা, অসাধারণ। আর দেখো কি সুন্দর লাগছে সামনের ওই ইয়েলো ইয়েলো গাছগুলো, অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা, ওখানে একটা ইন্ডিয়ার পতাকা, কোথায়? ওই তো ওই পাহাড়টা ইন্ডিয়া পতাকা এঁকে রেখেছে। ভিলেজ মালবেগে আমরা চলে এসেছি। আর দেখো পাথরটা দেখো কেমন পুরো ঝুলে আছে। ও সামনের ভিউটা দেখো, এখানে পাথর মানে পাহাড়ের কালারগুলোই আলাদা। মনেস্ট্রি আছে, যেই মনেস্ট্রিটা আমরা দেখব। আমার পেছনে যে পাহাড়টা, কি অসাধারণ লাগছে দেখতে। এখানে কিন্তু খুব একটা গাছ নেই, দারুণ ব্যাপার। এইখানে দেখো একটা পাথর খোদাই করে একটা সিঙ্গেল পিস স্টোন, ওইটা খোদাই করে একটা মূর্তি বানানো। আর এখানে পাহাড়ের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। আর একটু আগেই আমরা গাড়িটা পার্কিং করলাম। এখানে এন্ট্রি করতে গেলে এন্ট্রি ফি দিতে হয় 20 রুপিস পার পারসন। এই যে বুদ্ধর সিঙ্গেল পিস একটা স্টোনের উপর খোদাই করে বানানো বুদ্ধ স্ট্যাচু, বহুত প্রাচীন এটা। আমরা এখন যাচ্ছি লামা ইউরোর দিকে। আর এইটাকে মুনল্যান্ড বলে, মানে এখানে পাহাড়গুলো দেখো কেমন অদ্ভুত টাইপের পাহাড়, কেমন অদ্ভুত টাইপের পাহাড়। আর মুনল্যান্ড বলে এটাকে। পুরো মনে হচ্ছে চাঁদে চলে এসেছি। দেখো শুধু কোনো গাছপালা তো নেই, এক ফোঁটাও গাছপালা নেই। অক্সিজেন এখানে নেই, অক্সিজেন লেভেল কম দেখো, খুবই কম, গাছই নেই। হ্যাঁ গো, আরে বাবা, মুনল্যান্ড চাঁদের পাহাড়ের মতো পাহাড় এখানে। লেতে যাচ্ছি, লেতে যেতে প্রায় বিকাল হয়ে যাবে। তো আমরা চাঁদের পাহাড়ে চলে এসেছি। আমরা চাঁদের পাহাড়ে চলে এসেছি। সবার শরীর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাস্তাঘাট খুব ভালো, কোনো কারোর প্রবলেম হচ্ছে না। তো আমরা এই দেখো কেমন লস দিচ্ছে এগুলো।
এইখানটা দাঁড়ালে বেশি ভালো, যেখানে দাঁড়ানো অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ জায়গাটা। আর রাস্তাটা এবার পুরো ইউ টার্ন নিয়ে উঠছে। তো চলো আমরা এগোতে থাকি। এখানে কিন্তু বেশ ভালোই গরম লাগছে, 18 ডিগ্রি দেখাচ্ছে বাইরের টেম্পারেচার। আর এই দেখো পাহাড়ের রূপ দেখো, পুরো টার্নিং এর সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। কি পাহাড়, মনে হচ্ছে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি লামা ইউরোর দিকে, আর এখানের পাহাড়গুলো কি অসাধারণ লাগছে দেখতে। আর আমরা ধীরে ধীরে অনেকটা অল্টিটিউড গেইন করেছি। বন্ধুরা এখান থেকে নামিকিলা টপ হচ্ছে 3 কিলোমিটার। আর আমরা প্রচুর স্নো কেপ মাউন্টেন দেখা যাচ্ছে। হ্যাঁ, সামনের দিকে কিন্তু অনেক স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। ইউরো 48, লে হচ্ছে 171। এইখানে কিন্তু রোদ উঠে গেলে বেশ ভালোই গরম লাগছে। আর অল্টিটিউড অনেকটাই গেইন করে নিয়েছি, অনেকটা অল্টিটিউড বেড়ে গেছে, 11,000 ফিটের উপরে আছি আমরা। আর এখানে তেমনই টার্নিং। এখান থেকে লে দেখাচ্ছে 148, আর আমরা মোটামুটি 11,000-এর উপরে চলে এসেছি। অল্টিটিউড এখানকার 11,000-এর উপর। তো ধীরে ধীরে আমরা এবার অল্টিটিউড গেইন করছি, দারুণ লাগছে। আর রাস্তাটা পুরোটাই নিচের দিকে নামছে এবার। তো গাড়ির গিয়ার মোটামুটি 3rd গিয়ারে চলছে, 3rd গিয়ারেই নামছে। এখানে কিন্তু রাস্তাটা জিগজ্যাগ রাস্তা, পুরো রাস্তার অনেকগুলো টার্নিং আছে, কিন্তু রাস্তার কন্ডিশন দুর্দান্ত। আর রাস্তাটা চওড়াও। ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। ফুটুলা টপ এখান থেকে 13 কিলোমিটার। মুনল্যান্ডে চলে গেছে না, ফতুলা টপের পর। তো এবার ফতুলা টপ আসবে, সেটা 13 কিলোমিটার বাকি। লা মানে হচ্ছে পাস। বন্ধুরা সামনের পাহাড়টা দেখো কি অসাধারণ, মানে এই রাস্তায় মানে প্রত্যেকটা টার্নিং এ দারুণ ভিউ, দারুণ দারুণ ভিউ। এখান থেকে ফতুলা হচ্ছে 8 কিলোমিটার, আর আমরা এখন 8 কিলোমিটার যেতে হবে আমাদের। আর এখানে রাস্তাটা খুবই টার্নিং, আর আমরা অনেকটা উপরে উঠে এসেছি, আরও উপরে উঠতে হবে। প্রচুর টার্নিং রাস্তাটা, অসাধারণ রাস্তা। 12,456 ফুট। আমার ডান দিকে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখা যাচ্ছে। আরো কাছে চলে এসেছে। আমরা ফতুলা টপ অ্যাপ্রোচ করছি, আর ওই সামনের পাহাড়গুলো দেখো সাদা সাদা, একদম স্নো পড়েছে কিনা বুঝতে পারছি না। তো হাই অল্টিটিউডে আমরা উঠে এসেছি, তাতে কোনো রকম এখনও আমার তো অসুবিধা হচ্ছে না। সোলাঙ্কি জানি না, সোলাঙ্কি তোমার অসুবিধা হচ্ছে? না, এখনো কিছু হয়নি। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি নামিকিলা। এই দেখো এই আমাদের গাড়ি, আর এইটা হচ্ছে আই লাভ ইন্ডিয়া, আই রক্তিন্দা, আর আমি নিজেদের গাড়ি নিয়ে চলে এসেছি। দারুণ। আর এই দেখো নামিকিলা। কোথায় আছি আমরা? নামিকালা, এই যে এই যে নামিকালা টপ, এইখানে আছি। এই লে তারপরে ফতুলা টপ পড়বে, নামিকালা টপ, তারপরে ফতুলা ফতুলা টপ, ফতুলা টপ, ফতুলা টপ, তারপরে তারপরে হচ্ছে লামা ইউরো।
না আচ্ছা লামাইউরু, লামাইউরু। লামাইউরু। লামাইউরু হচ্ছে মুনল্যান্ড, তারপর হচ্ছে খালসি, খালসি, তারপরে হচ্ছে পাটঘর সাহিব পাটঘর গুরুদ্বারা, সাহিব গুরুদ্বারা। গুরুদ্বারা, হ্যাঁ, তারপরে হচ্ছে লে, লে, এদিকটা প্যাংগং, আর আরো উপরে নুব্রা ভ্যালি। আর আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে এইখান থেকে, জম্বু, শ্রীনগর, সোনমার্গ, তারপরে এদিক থেকে জজিলা পাস, আইলাভ, নামেকিলা। আর এই দেখো এর অল্টিটিউড হচ্ছে 12,198 ফিট। আর এই আইলাভ বিয়ারও। কেমন লাগছে সোলাঙ্কি? খুব ভালো, সেরকম কোনো ফিজিক্যালি অসুবিধা এখনো হ্যাঁ, হয়নি। আমার অসুবিধা হওয়ারই কথা, তার কারণ আমার মোশন সিকনেস আছে, কিন্তু আমার তাও অসুবিধা হয়নি। আর আই লাভ বিয়ারও, সত্যি বিয়ারও দারুণ কাজ করেছে। আমরা এখন চলছি ফটুলা টপের দিকে। আর মোটামুটি এখানে সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি উঠছে না, মানে অনেকটাই হাই গেইন করছি। এখন আছি 12,000 ফুটের বেশিতে। আর এখান থেকে ফটুলা টপ মাত্র 3 কিলোমিটার হবে। তো দেখো লরিগুলো কেমন নামছে। স্নো ক্যাপ মাউন্টেন, গাড়ি সেকেন্ড গিয়ারে রেখে দিয়েছি কারণ এখানে অক্সিজেন লেভেল একটু কম। এই থার্ড গিয়ার দিলাম যেহেতু এখানটা একটু সমতল মতো। অনেকটাই উপরে উঠে এসেছি আমরা পাহাড়ের। ফটুলা টপে আমরা এসছি, আর এসে এখানে গাড়িটা পার্কিং করলাম। জাস্ট ওই যে ফটুলা টপটা দেখা যাচ্ছে ওখানে, আর আমাদের গাড়িটা এখানটা রেখেছি। আমরা চলে এসেছি ফটুলা টপে। আর এইখানে একটা ম্যাপ দেওয়া আছে, দেখো আমরা আছি এইখানটা। পুরো ম্যাপটা দেওয়া আছে এখানে। তো এই যে ফটুলা টপে পৌঁছে গেছি আমরা। 13,479 13,479 ফিটে আমরা আছি এখন ফটুলা টপ। আমরা অনেক নিচ থেকে উঠে এসেছি উপরে। 11,000-এ ছিলাম আর এখন 13,000-এ আছি। আর ওই যে একদম নিচ থেকে একদম ঘুরে 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 উঠেছি। এখান থেকে পুরো রাস্তাটাই নিচের দিকে। তো ফটুলা টপ হয়ে গেল আমাদের। এবার আমাদের গাড়িটা পুরোই যাচ্ছে নিচের দিকে। তো আমি এখন সেকেন্ড গিয়ারে রেখে দিয়েছি। আর সামনের রাস্তাটা দেখো, ওহো ভাই সাহাব, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। হ্যাঁ, এই যে সবাই দাঁড়িয়ে ওখানে ফটোগ্রাফি করছে, গাড়ির সঙ্গে ফটো তুলছে সবাই। দেখো পুরো হেয়ারপিন বেন্ড একটা। এখানে রাস্তাটা কিন্তু জিগজ্যাগ রাস্তা, ভয়ানক, হেয়ারপিন বেন্ড আছে। দেখো গাড়ি আমার কিন্তু থার্ড গিয়ারেই আছে। এবারে আমি সেকেন্ড গিয়ার করে নিলাম, নিয়ে আস্তে করে নামলাম। রকিন্দারা নামছে আস্তে আস্তে। লোড আছে তো ওই জন্য হালকা নামছে। তো আমরা নিচের দিকে নামছি। পুরো রাস্তাটা জিগজ্যাগ রাস্তাটা, মানে সারফেসটা একদম দারুণ, একদম বাটারি স্মুথ, কিন্তু প্রচণ্ড টার্নিং রাস্তায়। এবার অল্টিটিউডটা অনেক কমে যাবে আমাদের। তো তোমরা দেখতে থাকো এই রাস্তা
ভিউ তোমরা এনজয় করতে থাকো। এই ভিডিওগুলো তোমাদেরই জন্য বানাচ্ছি, যাতে তোমরা যখন আসবে বা কেউ যদি আসে এই রাস্তায়, তখন এই রাস্তায় ভিউগুলো অন্তত পাবে বা রাস্তা সম্বন্ধে একটা ধারণা হবে, যাতে তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতে পারবে, যেটা সুবিধা হবে। তো চলো আমরা এবার নিচের দিকে নামতে থাকছি। আমরা কোথা থেকে নেমে আসলাম, এই পাহাড়টার মাথায় ছিলাম, ঘুরে 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 নামছি। প্রচুর হেয়ারপিন বেন্ড আছে এই রাস্তায়। এখান থেকে লামাইউরো হচ্ছে 11 কিলোমিটার, অনেকটা অল্টিটিউড কমে গেল আমাদের। এবার পুরো রাস্তাটাই নিচের দিকে দেখছি। এই সব টার্নিংয়ে আমি সেকেন্ড গিয়ারে নিয়ে নিচ্ছি গাড়ি, আর ইঞ্জিন ব্রেকিংটাকে কাজে লাগাচ্ছি। আবার থার্ড গিয়ার দিয়ে দিলাম। বেশিরভাগ সময়ই থার্ড গিয়ার আর সেকেন্ড গিয়ারে চলছে। আমরা ফতুল্লা থেকে জিগজ্যাগভাবে নেমেই যাচ্ছি। রাস্তাটা কিন্তু পুরো জিগজ্যাগ আর হেয়ারপিন বেন্ড আর প্রচুর টার্নিং আছে। তো এরপর লামাইউরো আসছে 3 কিলোমিটার এখান থেকে দেখা যায়। দেখো এখানে একটা হেয়ারপিন বেন্ড, রাস্তাটা কিন্তু প্রচুর হেয়ারপিন বেন্ড আছে। দেখো ওই সামনেও একটা আছে। তো একদম জিগজ্যাগ জিগজ্যাগ করে নামছি আমরা। তো সামনে লামাইউরো পড়বে, তো ওখানে আমরা দাঁড়াবো। আর দেখো একটা হেয়ারপিন টার্ন। ওই যে লামাইউরো, আমরা অলমোস্ট চলে এসেছি। দেখো এখানে দৃশ্যটা দেখো, ওখানে কি অসাধারণ লাগছে। আর এখানে রাস্তার কাজ চলছে। এখানে একটা বড় ধস নেমেছে। এই লামাইউরো চলে এসেছি আমরা। দেখো এখানকার পাহাড়গুলো পুরো চাঁদের পাহাড়ের মতো দেখতে। দেখো লামাইউরো শহরটাকে দেখা যাচ্ছে, কি অদ্ভুত টাইপের লাগছে দেখতে। ওখানে একটা মনেস্ট্রিও আছে। লামাইউরো মনেস্ট্রি। তো আমরা আর সেখানে গেলাম না। এখানে দেখি এখানে পাহাড়গুলো আবার চেঞ্জ হয়ে গেল। দেখো এখানে পিঙ্ক কালারের পাহাড়, পাথরটা পুরো পিঙ্ক কালারের, তাই না? পুরোটাই অফরোড। এখান থেকে একটু ভালো রাস্তা আছে। এখন পুরো রাস্তাটাই ডাউনহিল। আর আমি সেকেন্ড গিয়ারেই চালাচ্ছি, কেন পুরো রাস্তাটাই এই অবধি জিগজ্যাগ জিগজ্যাগ। আর এখানে রাস্তার উপর পাথর পড়ে আছে, তার মানে এটা রক ফলিং জোন। আবার একটা অফরোড প্যাচ শুরু হলো। এটা রক ফলিং জোন। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো যাক ভালো হবে। রাস্তায় কয়েকটা পাথর পড়ে থাকতেও দেখতে পাচ্ছি। পাথরের সাইজগুলোও বেশ বড় বড়। তো আমি এখন থার্ড গিয়ারে দিয়ে দিয়েছি গাড়ি।
এখন গাড়ি ভাগাচ্ছি আর চেষ্টা করছি যাতে মিডিলে রাখতে। মিডিল লেন দিয়ে চালাচ্ছি। এখানে স্পিড লিমিট দেখাচ্ছে 40, কিন্তু জায়গাটা ভয়ঙ্কর, তার সঙ্গে অসাধারণ সুন্দর। ভয়ঙ্কর এই কারণেই যে হাজার হাজার ফুটের পাহাড় দুপাশে একদম স্ট্রেট দাঁড়িয়ে আছে, আর তার মাঝখান দিয়ে রাস্তা। এই সংকীর্ণ রাস্তা দিয়ে যার দুপাশে হাজার হাজার ফুটের পাহাড়, আর বিভিন্ন জায়গায় পাথর পড়ে থাকতেও দেখা যাচ্ছে। ওই একটা ছোট্ট পাথর যদি এসে পড়ে অত উঁচু থেকে, তাহলে তাতে গাড়ির বা গাড়িতে যারা থাকবে তাদেরও ক্ষতি হতে পারে। তবে এই রাস্তাটা এখন খুলে গেল, পাহাড়গুলো অনেক দূরে চলে গেল সাইড থেকে। আর রাস্তাটাও তুলনামূলকভাবে চওড়া হলো। এরপরে একটা নদীর ধার ধার দিয়ে যাব। টার্নিংয়ের সঙ্গে সঙ্গেই ইন্ডাস রিভার আমাদের বাঁদিকে চলে আসবে, যেটাকে আমরা সিন্ধু নদী বলি। এই যে আমার বাঁ পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে সিন্ধু নদী। বন্ধুরা, এখন আমরা ইন্ডাস রিভার ক্রস করছি, বা সিন্ধু নদী। চেক পোস্টে দাঁড়ালাম। এখানে এন্ট্রি করাতে হয় গাড়ির নাম, গাড়ির নাম্বার, গাড়ির ড্রাইভারের নাম্বার, হচ্ছে অরিজিনেটিং প্লেস আর ডেস্টিনেটিং প্লেস, আর হচ্ছে মোবাইল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। ব্যাস, খালি এন্ট্রি করে ছেড়ে দিল। অনেকক্ষণ টাইম লাগছে। হ্যাঁ, লাইন পড়েছিল ভালো। আর আমার ডান দিক দিয়ে বইছে সিন্ধু নদী, যেটা ইন্ডাস রিভার বলছে, সেটাই আমরা বাংলাতে সিন্ধু নদী বলি। আর সেই ছোটোবেলার বইয়ে পড়েছিলাম যে সিন্ধু নদীর ধারে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। আর সেই নদীকেই আজকে নিজের চোখে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। আর সিন্ধু নদী হচ্ছে খরস্রোতা, মানে এইখান দিয়ে বয়ে যাচ্ছে বলে বেশ নদীতে স্রোত আছে। আর আমরা জলটাও ঠিক একদম সবুজ সবুজ বা তুতে কালার টাইপের। আর আমরা যাচ্ছি সিন্ধু নদীকে ডান দিকে রেখে লের দিকে। 100 কিলোমিটার করে হবে। ড্রাইভ করছি, লাদাখ ড্রাইভটাকে এনজয় করছি। আমরা যাচ্ছি লের দিকে, আর আমার পাশে বয়ে যাচ্ছে সিন্ধু নদী বা ইন্ডাস রিভার। তো দেখো এখানকার পাহাড়গুলোর হাইট অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ। আর এখানে রোড কন্ডিশন খুবই ভালো, তাই খুবই ভালো লাগছে। তোমাদের সামনেটা দেখাচ্ছি, দেখো কি অসাধারণ দৃশ্য। আমরা এখানে একটুখানি না দাঁড়িয়ে পারলাম না, আমার পেছনে বয়ে গেছে সিন্ধু নদী বা ইন্ডাস রিভার। আর এই যে আমাদের গাড়ি, তো আমরা কলকাতা, দিল্লি, কাশ্মীর হয়ে লাদাখে পৌঁছেই গেছি ফাইনালি। আর এখন আমরা সেই সিন্ধু নদীকে দেখতে পাচ্ছি। আর দেখো জায়গাটা কি অসাধারণ, এই রাস্তা দিয়ে আমরা যাব।
কলকাতা তো লাদাখ বাইকা। এইখানে দাঁড়িয়ে কিছুটা ফটো সেশন করলাম, আর পেছনে ইন্ডাস রিভার, জায়গাটা অসাধারণ জায়গা। আর এই যে আমাদের গাড়ি, তো আমরা এই ইন্ডাস রিভারের পাশে কিছুটা সময় কাটালাম, ছবি তুললাম, আর দারুণ লাগছে এই নদীকে। অনেকক্ষণ বসার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের লে পৌঁছাতে হবে। সিন্ধু নদীর ধার দিয়ে যাচ্ছি, আর সিন্ধু নদীর অসাধারণ শোভা দেখতে দেখতে যাচ্ছি। গাড়ি চলছে এখন 3rd গিয়ারে, আর স্পিড হচ্ছে 50। এখান থেকে দারুণভাবে ইন্ডাস রিভারকে দেখতে পাচ্ছি। খুব চওড়া নদী বয়ে যাচ্ছে, আর তার পাশ দিয়ে রাস্তাটা আমাদের যাচ্ছে। পুরো ইন্ডাস রিভারটার সাথে সাথেই আমরা যাচ্ছি। ওই যে স্নো ক্যাপ মাউন্টেন, কুকু দেখে খুব আনন্দ পেয়েছে স্নো ক্যাপ মাউন্টেন। বন্ধুরা দেখো এখানে কতগুলো স্তূপা, বেশ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে স্তূপাগুলো। আর ওর পাশ দিয়ে চলে যাচ্ছি। পাহাড়ের যে এত কালার হতে পারে এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। টার্ন নিচ্ছে একরকম কালার চেঞ্জ। এ দেখো এইদিকের পাটা স্নো ক্যাপ, উপরে বরফ আছে মাথায়, আর যেই রাইট টার্ন নেব দেখো পাহাড়ের কালার পুরো চেঞ্জ, পাহাড়ের টাইপও চেঞ্জ। দেখো এই দেখো, তোমরা বুঝতে পারছো কি হচ্ছে? এক একটা টার্নিংয়ে পাহাড়েরটা ধরন আর এক বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। আর স্কাইয়ের কালারটা দেখো, কোনো মেঘ নেই। পুরো নীল, পুরো নীল, দারুণ দারুণ। এইখানে না আসলে বুঝতেই পারবে না যে পাহাড়ে কত রকম কালার হয়। তাহলে সোলাঙ্কি আমরা ফাইনালি লাদাখ চলেই আসলাম। হ্যাঁ, 5 দিনের জার্নি করে। বন্ধুরা আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম লাদাখ। আর এই লাদাখের এত সুন্দর শোভা দেখে সত্যি ভালো লাগছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে নিজের গাড়ি চালিয়ে লাদাখ চলে আসব। দেখো কি সুন্দর, অপূর্ব সুন্দর পাহাড়, আমি কোনোদিন ভাবতেই পারিনি, একটা স্বপ্ন পূরণ হলো। আর সামনের রাস্তাটা দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে। স্তূপা, একটা স্তূপা, নো ড্রোন জোন, এই তো লেখা আছে। এই ব্যারাক আছে না আমাদের।
আমরা এখন দাঁড়িয়ে আছি সঙ্গম ভিউ পয়েন্টে। আর এখানে দেখো মিন্ডাস রিভার আর জান্সকার রিভার দুটো একসঙ্গে মিলিত হয়েছে। আর এর অল্টিটিউড হচ্ছে 10,657 ফিট। আর এই যে আমাদের গাড়িটা পার্কিং করে আর আমরা এই সঙ্গম ভিউ পয়েন্ট দেখছি। আমরা সঙ্গম ভিউ পয়েন্ট থেকে আবার স্টার্ট দিলাম। আর মাত্র 30 কিলোমিটার বাকি লে পৌঁছাতে। আর এই দারুণ অসাধারণ অভিজ্ঞতা ক্যামেরায় বন্দি করে তোমাদের জন্য নিয়ে যাচ্ছি। এইটা রক ফলিং জোন আর এখানে রাস্তায় পাথরও পড়ে আছে, তাই গাড়িটাকে একটু মাঝ বরাবর রাখার চেষ্টা করছি। বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম ম্যাগনেটিক হিল। ফাইনালি আমি এসে পৌঁছেছি ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক হিলের ব্যাপারে লেখা আছে এখানে। আর এই যে আমাদের ভেনু এসে পৌঁছেছে ম্যাগনেটিক হিলে। আর ওইটা হচ্ছে ম্যাগনেটিক হিল। গাড়িটা এখানে নিউট্রালে করালেই পেছন দিকে গড়াচ্ছে। আর এই দেখো এখানে স্টার্ট স্টপ দেওয়া আছে। বন্ধুরা প্রথমে আমি কি করছি, গাড়িটা নিউট্রালে রেখে দিচ্ছি। রেখে দিয়ে যখনই আমি ব্রেক থেকে পাটা ওঠাচ্ছি গাড়ি গড়াতে শুরু করছে। দেখো গাড়িটা চলছে। আমাকে কোনো রকম কিছু করতে হচ্ছে না। দেখো পুরো গাড়ি স্পিড নিয়ে নিচ্ছে। ম্যাগনেটিক হিল অল্টিটিউড হচ্ছে 11,023। ম্যাগনেটিক হিলের পরে কি অসাধারণ রাস্তা শুরু হলো, দারুণ লাগছে দেখতে। লে ঢোকার জাস্ট 20 কিলোমিটার আগে একটা ভারত পেট্রোলিয়াম পড়লো, ওখানে দাঁড়ালাম আমি। আর এখানে পেট্রোলটা ভরে নিই, তাহলে কাল বেরোতে সুবিধা হবে। তো লেতে পেট্রোলের প্রাইস হচ্ছে 101 টাকা 84 পয়সা। আর এখানে আমাদের গাড়ির তেল ভরে নিচ্ছি একবারে। এখানে নেটের প্রবলেম আছে, নেট কানেকশান আসছে না, টাওয়ার নেই। তো তার জন্য ক্যাশে করতে হচ্ছে, তাই জন্য রাউন্ড ফিগারে করে নিলাম 3000। পেট্রোল ভরানো হয়ে গেল। 731 কিলোমিটার দেখাচ্ছে রেঞ্জ। এখান থেকে লে হচ্ছে 20 কিলোমিটার। বন্ধুরা এখান থেকে লে হচ্ছে 24 কিলোমিটার। পড়লো হচ্ছে গুরুদ্বারা। তো সেখানে আর দাঁড়ালাম না আমরা, কেন আমাদের হোটেল বুকিং নেই, ওর জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে লে মাত্র আর 11 কিলোমিটার বাকি। তো চলো লেতে ঢুকে যাই। বন্ধুরা দেখো, ওয়েলকাম টু লে। তো ফাইনালি আমরা লে ঢুকে গেলাম। ফাইনালি আমরা এন্টার করে গেলাম লে। আর আমাদের হোটেলটা এবার খুঁজতে হবে। যাই হোক, ভদ্রেশ্বর থেকে স্টার্ট করে লে পৌঁছে গেলাম। এইটা একটা দারুণ অভিজ্ঞতা। লে লাদাখ হচ্ছে কোনো ডেস্টিনেশনের নাম না, এইটা হচ্ছে পুরো জার্নি। এই জার্নিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস দেখতে পেয়েছি, যেগুলো আমাদের লাইফে প্রথমবার ছিল। তো আমরা এখন ফাইনালি লে পৌঁছে গেছি। আর এই দেখো দূরে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। আর দারুণ লাগছে দেখতে। এখানে এই যে জার্নিটা করলাম তার অভিজ্ঞতা দারুণ, সেটা হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। দেখো ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে দেখতে। সোজা যেতে বলছে। আমরা এখন শান্তিস্তূপার দিকে যাচ্ছি। হোটেলটা আমার শান্তিস্তূপার কাছে। তো এখানে নেট কাজ করছে না, আর দোকান ফোকান বন্ধ, এখানে কারফিউ চলছে। তো যাই হোক, আমরা হোটেলে পৌঁছে তারপর দেখছি কি করা যায়। তো
তো সব দোকানপাট বন্ধ, খালি এসেন্সিয়াল সার্ভিসগুলো চলছে। তো আমরা ডাইরেক্ট গিয়ে পুলিশকে জিজ্ঞেস করলাম, তো উনি বলল যে একটা পেট্রোল পাম্প পড়বে, তার পাশ দিয়ে যেতে। তো আমরা যাচ্ছি শান্তি স্তূপার দিকে। সামনে দেখতে পাচ্ছ ওটা শান্তি স্তূপা। আজকে সব বন্ধ, এখানে কারফিউ চলছে, ওই জন্য সব বন্ধ। তো আমাদের হোটেল এইদিকেই বলল। বন্ধুরা ফাইনালি আমরা এন্টার করলাম হোটেলে, হোটেল লা কুল প্যালেস লাদাখ গিয়ে হোটেল। আর এখানে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধা হবে না। অনেক বড় হোটেল। আর এখানে যেটা খুব ভালো লাগলো এই সূর্যমুখী ফুলগুলো, কি বিশাল বিশাল ফুল, দেখো এক একটা ফুল দারুণ। তো এই হচ্ছে হোটেল। লাঞ্চ 1টা to 2টো আর ডিনার 9টা to 10টা।